তো হ্যালো বন্ধুরা, আজকে আমরা অনেক দিন পর চলে এসেছি। আজকে আমরা মটরশুঁটির পরোটা বানাবো। তার জন্য অনেক মটরশুঁটি ছিলে নিয়েছি। এই কদিন আমাদের ভিডিও দেওয়া হয়নি, কারণ আমরা সপরিবারে বেড়াতে গেছিলাম। আর তারপরে আমার মেয়ের পরীক্ষা এসে গেছিলো, তাই দেওয়া হয়নি। তার জন্য সবার কাছে ক্ষমা প্রার্থী। এবার প্রেসারে জল দিয়ে মটরশুঁটিগুলো দিয়ে দিলাম। এখনকার মটরশুঁটি যেহেতু একটু শক্ত শক্ত হয়, তাই 2-3টে সিটি দিয়ে নেব। এবার প্রেসার কুকার বন্ধ করে দিলাম আর সিটির জন্য অপেক্ষা করি। দু তিনটে সিটি পড়ে গেছে, এখন নামিয়ে নিলাম। এটা 10-15 মিনিটের জন্য ঠান্ডা হতে দেব, কারণ এত গরমটা তো মিক্সিতে দেওয়া যাবে না, তাই ঠান্ডা হতে দিলাম। এবার মিক্সির মধ্যে দিয়ে দিলাম কিছু লঙ্কা আর মটরশুঁটিটা আর আদা। পেস্ট হয়ে গেছে, এবার ঢেলে নেব বাটিতে। দেখুন কেমন ফাইন পেস্ট হয়েছে। আপনারা লক্ষ্য করবেন যে এটার মধ্যে কোনো জল না দিতে, কারণ কি এরকমই কনসিস্টেন্সি হবে। এবার কড়াই বসিয়ে দিয়ে তেল দিয়ে দিয়েছি। তেলের মধ্যে কালো জিরা আর মেথি ফোড়ন দিয়ে দিয়েছি। এবার তেলটা বেশ গরম হয়ে গেছে, এবার মটরশুঁটির পেস্টটা দিয়ে দেবো। এবার ভালো করে নাড়া দিতে হবে, কারণ কি এটা লেগে যাওয়ার সম্ভাবনা থাকে। এবার ভালো করে এটা নাড়াচাড়া করব। এবার হলুদ আর লবণ দিয়ে দিলাম। আর আপনারা যদি কাশ্মীরি লাল লঙ্কা দিতে চান তাও দিতে পারেন, আমরা দিই না তাই দিইনি। এবার এটাকে নেড়েই যেতে হবে যতক্ষণ না ভাজা ভাজা হয়ে যায়। দেখতেই পাচ্ছেন এখন অর্ধেকের মতো ভাজা হয়েছে, আরও জল টানবে, শুকনো শুকনো হবে ভাজাটা। এবার পরিমাণ মতো চিনি দিয়ে ভাজা ভাজা হতে দেবো। দেখুন কেমন ভাজা ভাজা হয়েছে। একটু কালচে কালচে কালার হয়ে আসবে, তখনই ভাববেন যেটা হয়ে গেছে। বন্ধুরা, আপনারা আমাদের চ্যানেলটি দেখবেন, সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন আর সাপোর্ট করবেন আমাদের চ্যানেলটি, যাতে আমরা আরও গ্রো করতে পারি। আর যত দিন যাবে আমাদের নতুন নতুন রেসিপি আপনাদের সাথে শেয়ার করব, তাই সাপোর্ট করবেন আমাদের। এই কথা বলতে বলতেই দেখুন কালচে কালচে ভাবটা আরও হয়ে এসছে, তাই নামিয়ে নিলাম। এবার একটা বাটিতে 3 বাটি ময়দা নিয়েছি, হিং দিয়েছি, জিরা দিয়েছি আর সাদা তেল দিয়েছি আর লবণ দিয়েছি পরিমাণ মতো। এবার ভালো করে মেখে নেব। মেখে লেচিগুলো কাটছি, দেখুন বড় বড় লেচি কাটতে হবে, কারণ কি এটার ভেতরে পুর যাবে। দেখুন এবার একটা পুর ভরে দেখাবো। সুন্দর করে একটা বাটির মতো শেপ দিতে হবে। শেপ দিয়ে পুরটা ভরে নেব, বেশি করে ভর্তি করে ভরতে হবে, কারণ কি এটা পরোটা হবে আর পরোটার মুখে মুখে পড়লে ভালো লাগবে। এরকম করেই আমরা সব কটা পুর ভরে নেব। দেখতেই পাচ্ছেন পুর ভরা হয়ে গেছে। এবার বেলে নেব। খুব সাবধানে বেলতে হবে, কারণ সাইড দিয়ে বেরিয়ে যাওয়ারও চান্স থাকে, তাই আস্তে আস্তে বেলতে হবে। এবার বেলা হয়ে যাচ্ছে, তারপর তাওয়া বসিয়ে দেবো। তাওয়াটা গরম হয়ে গেছে, এবার তাওয়াতে পরোটাটা দিয়ে দিলাম। এবার এটা ভাজা হবে, দুই পিঠটা শুকনো সেঁকা হবে, তারপর তেল দেওয়া হবে।
দেখতেই পাচ্ছেন এক পিঠটা শুকনো সেঁকা হয়ে গেছে। এইবার অল্প করে তেল দিয়ে দেবো। তেল দিয়ে দু পিঠটা ভালো করে ভেজে নেব। দেখতেই পাচ্ছেন লাল লাল করে ভাজা হচ্ছে। লাল লাল করে ভাজা হয়ে গেছে, এবার তুলে নেব। দেখছেন কেমন গোল লুচির মতো ফুলে উঠেছে। এবার এটাকে নামিয়ে নেব। দিয়ে আস্তে আস্তে দেখছেন পরোটাটা এত সুন্দর মাখা হয়েছে যে পরোটাও লুচির মতো ফুলছে। এবার নামিয়ে নিলাম। এবার এই করে সব কটা ভেজে নেব। আর আপনাদের যদি এই রেসিপিটা ভালো লেগে থাকে আপনারা লাইক শেয়ার করবেন, কমেন্ট করবেন আমাদের চ্যানেল, আর সাবস্ক্রাইব করবেন। এটাকে আমরা আজকে আলুর তরকারি আর পায়েসের সাথে খেয়েছি। আপনারা সসের সাথেও খেতে পারেন। তা আজকের জন্য এই পর্যন্তই। সবাইকে গুড নাইট, শুভরাত্রি।